আমাদের পরিচয়, আমরা তার গোলাম। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন এবং অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আমাদেরকে তার প্রতি ঈমান আনার তৌফিক দিয়েছেন, আনুগত্য করার তৌফিক দিয়েছেন। সেজন্যে তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম করি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আমাদেরকে অন্ধকার পথ থেকে সতর্ক করে আলোর পথ দেখানোর জন্যে, আমাদেরকে শয়তানের পথ থেকে সতর্ক করে একমাত্র আল্লাহ তাআলার পথ দেখানোর জন্যে, কুফর শিরকের পথ থেকে সতর্ক করে তাওহীদ ও ঈমানের পথ দেখানোর জন্যে। আর তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তার উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই শুধু চেয়ে নিচ্ছি যে আমি যেই কথাগুলো বলবো, যে দায়িত্বটি আপনাদের উপর আসবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আপনারা অনুগ্রহপূর্বক সেটাকে পালন করবেন ইনশাআল্লাহ। কেননা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া ইউতিউর রাসূলা ফাকাদ ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সে ব্যক্তি পাবে মহা সফলতা দুনিয়াতেও আখিরাতেও। অতএব আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে দায়িত্ব আমাদের উপর আসবে, সেটা আমাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। আর এই পালনের মধ্যেই আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে আমাদেরকে তিনি সফলতা দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রতিটি মা বাবার দায়িত্ব হচ্ছে পরিবারকে গঠন করা, সন্তানকে গঠন করা। কেননা যদি স্বামী এবং স্ত্রী এই দুইজন যদি পরিবারটাকে গঠন না করে, তারা যদি তাদের সন্তানদেরকে গঠন না করে, তাহলে তারা নিজেরা ধ্বংস হবে, তাদের সন্তান ধ্বংস হবে, গোটা সমাজ এভাবে ধ্বংস হবে। আমি আমার ছেলে সন্তান কন্যা সন্তানকে গঠন করলাম না, অবহেলা করলাম। আপনি আপনার ছেলে মেয়েকে গঠন করলেন না, অবহেলা করলেন। তো আমার এই খারাপ ছেলেটা আপনার মেয়েটাকে কিন্তু বিয়ে করবে, আমার ছেলেটাও খারাপ, আপনার মেয়েটাও খারাপ। আপনি এখন বুঝেন যে এদের ঘর থেকে যে সন্তানরা হবে তারাও কিন্তু খারাপ হবে। নাউজুবিল্লাহ। কথাগুলো এত কষ্ট লাগলেও কিন্তু আমাদেরকে জাগ্রত হতে হবে। আমার মেয়েটা, আপনার ছেলেটা, আমার মেয়েটাকে আমি সঠিকভাবে গঠন করলাম না, ব্যস্ত আমি, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সমস্যার জন্য। এখন এই যে আমার মেয়েটা আল্লাহ না করো খারাপ হয়ে গেল, আপনিও তো আপনার ছেলেটাকে গঠন করেন নাই। এই ছেলে মেয়ে দুইটাই খারাপ, অজ্ঞ, কোরআন এবং সুন্নাহ বুঝে না, দুইটাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না। আপনি এখন বলেন এরা আমাদের এই সমাজকে কি উপহার দিতে পারে? নষ্ট ভ্রষ্ট সন্তান ছাড়া, নষ্ট ভ্রষ্ট নতুন প্রজন্ম ছাড়া কিছুই আমাদেরকে উপহার দিবে না। এভাবেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমরা বুঝতেছি না। আমরা আজকে সমাজে দোষ দেই যে রাস্তায় যে সমস্ত যুবকরা আজকে চাঁদাবাজি করে, এরা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো পরিবারের সন্তান। তারা আজকে রাস্তা দিয়ে যে সমস্ত নারীরা উলঙ্গপনায়, বেহায়াপনায় চলাফেরা করে,
এবং তাদের জীবন থেকে নানা ধরনের অপকর্মের দুঃখজনক সংবাদ পাওয়া যায়, ওই নারীরা তো অন্য কোনো প্রাণী থেকে জন্ম নেয়নি, ওর আমার আপনার মতোই কোন মুসলমান পিতামাতার সন্তান। কেন তাদের এই দুরবস্থা? কারণটা হচ্ছে আমি এবং আমরা সবাই আমাদের প্রতিটি পরিবারকে বলছি, আমরা এই পৃথিবী গঠন করার জন্য বড় যে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন, তারবিয়াতুল আওলাদ, সন্তানদেরকে গঠন করা, তা'দীবুল আওলাদ, বাচ্চাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, এই দায়িত্বটি আমরা পালন করি নাই। হ্যাঁ, আমরা কিন্তু একটা দায়িত্ব পালন করেছি, সেটা হচ্ছে তাদেরকে ভালো বাসস্থান দিতে হবে, তাদেরকে চিকিৎসা করতে হবে, তাদেরকে ভালো খাদ্য দিতে হবে, তাদের জন্য ভালো পোশাক চাই, সেটা কিন্তু আমরা করেছি। আমরা চলার জন্য গাড়ি পর্যন্ত করে দিচ্ছি, সুন্দর জীবন যাপনের জন্য বড় ব্যবসা করে দিচ্ছি, আমরা তাদেরকে ঢাকা শহরে বাড়ি, ফ্ল্যাট যেটাই হোক না কেন করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা অবশ্য দায়িত্ব, কিন্তু এগুলো দিয়ে তো মানুষ গঠিত হয় না, এগুলো দিয়ে তো সমাজ গঠিত হয় না। ভালো খাবার, ভালো পোশাক, ভালো গাড়ি বাড়ি, এটা তো উন্নত সমাজ গঠনের উপকরণ নয়। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ গঠন করা, পরিবারের দায়িত্ব হচ্ছে মানুষ গঠন করা, এই জাতিকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে নেক সন্তান উপহার দেওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের ব্যাপারে আমরা পূর্ণ অবহেলা করছি। আর খাবার, বাসস্থান, এগুলো তো কাফের মুশরিক তাদের সন্তানদেরকে দিয়ে থাকে। ভালো পোশাক, এটা তো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি যারা জাহান্নামী, তারা দিয়ে থাকে তাদের সন্তানকে। আপনি কি দিচ্ছেন? আপনাকে আল্লাহ তাআলা কোরআনের অনুসারী বানিয়েছেন, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ নবীর উম্মাহ বানিয়েছেন। আপনি আপনার সন্তানদেরকে কি উপহার দিয়েছেন? এই সমাজের মানুষকে উন্নত জীবন দেওয়ার জন্য, এই জাতিকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আপনি কি উপহার দিয়েছেন? উপহার দিয়েছেন নষ্ট, ভ্রষ্ট কিছু সন্তান রেখে যাচ্ছেন, যারা আপনার সাথে চরম বেয়াদবি করে। এমন মেয়ে রেখে যাচ্ছেন যাদের চরিত্র ঠিক নাই, এমন ছেলে রেখে যাচ্ছেন যাদের চরিত্র ঠিক নাই। এই সমস্ত যাদের যন্ত্রণায়, যে সমস্ত ছেলে মেয়েদের যন্ত্রণায় আপনি এবং আপনার স্ত্রী সুখী না, তারা কিভাবে সমাজকে সুখ দিবে? আপনার মেয়ে আরেকটি পরিবারকে কিভাবে সুখ দিবে? আপনার ছেলে আরেকটি কন্যাকে, আরেকটি পরিবারকে কিভাবে সুখ দিবে? একটু জাগ্রত হওয়া উচিত, আমাদেরকে জাগ্রত হতেই হবে। এভাবে আর কত সমাজকে ধ্বংস করে যাব? খারাপ সন্তান উপহার দিয়ে, পাপিষ্ঠ ছেলে মেয়ে উপহার দিয়ে আর কতকাল এভাবে সমাজকে ধ্বংস করব? আর বলবো সমাজ শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দেশ শেষ হয়ে গেছে। আসুন আমরা ফিরে আসি আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, শোনো, দীর্ঘ 20 বছর জীবন যাপন করেছে এই ছেলেটি, এই মেয়েটি। আপনার ঘরেই 30টি বছর আপনি পেয়েছেন এই ছোট এই বাচ্চাদেরকে। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। 30 বছরে কি শিখালেন? 30 বছরে কেমন সন্তান গঠন করেছেন? আল্লাহর কসম, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হ্যাঁ, তোমরা জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে। সুতরাং প্রতিটি মা বাপকে বলছি, আপনার সন্তান আপনার ঘরে বেনামাজি কেন? প্রতিটি মা বাপকে বলছি, আপনার পরিবারে কেন ফজর নামাজ হয় না?
কেন সালাতের গুরুত্ব নেই? কেন কোরআন তেলাওয়াতের শিক্ষা নেই? আপনার পরিবারে কেন গান বাজনা, কেন অশ্লীলতা? জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও সালাত আদায় করুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ আপনাকে রিজিক দিব। আলহামদুলিল্লাহ। সন্তানকে ঘুম থেকে উঠান না সুশিক্ষার জন্য, সন্তানকে ঘুম থেকে জাগ্রত করেন না লেখাপড়া করার জন্য, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই জন্য। কিন্তু আল্লাহর অবাধ্য হলেন, আল্লাহ রাসূলের অবাধ্য হলেন, এই জবাব দিতে হবে আপনাকে। আপনার জন্য আজ এই সন্তান বেনামাজি, আপনার জন্য আজকে এই সন্তানগুলো বেনামাজি। জুমার নামাজে মসজিদে এসেছেন, আপনার পাশে আপনার সন্তান নাই কেন? সারাদিন অফিসে ছিলেন, এশারের সময় বাড়িতে এসেছেন, আপনার ছেলেকে নিয়ে আপনি মসজিদে কেন আসেন নাই? এভাবে একদিন, 2 দিন, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে আপনাকে আদেশ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। অদরিবুহুম আলাইহা, আর তাদেরকে প্রহার করো যখন 10 বছর হয়। যখন 10 বছর হয়। কেন এই আদেশ করা হলো? সিয়ামের ব্যাপারে কথা আসলো না, লেখাপড়ার ব্যাপারে তো কথা আসলো না, অন্য কোন ব্যাপারে তো এইভাবে প্রহার করার কথা আসলো না। কেন? কারণ সালাত, সালাত এমন একটি ইবাদত, এমন একটি গোলামি, এমন একটি দাসত্ব, এই গোলামি না করলে জাহান্নামী হতে হবে। এই গোলামি না করলে ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। আপনার প্রতিটি মুসলিম মা বাপকে বলছি, প্রতিটি মুসলিম মা বাপকে বলছি, আপনার সন্তান বেনামাজি হলে জাহান্নামে ফেরাউনের সাথে থাকবে, হাসরের মাঠে করুণের সাথে থাকবে, হাসরের মাঠে হামানের সাথে থাকবে। আপনার বেনামাজি সন্তান নবীজির সাথে থাকবে না, সাহাবাদের দলে থাকবে না। এজন্যই 7 বছর বয়স থেকে আপনাকে আদেশ করা হয়েছে। কেন বন্ধ করেছেন? 10 বছর বয়স অবহেলা করেছেন। কেন অবহেলা করেছেন? সন্তানের বয়স যখন 15 বছর হয়, কেন অবহেলা করলেন? যখন 20 বছর 30 বছর হয়, কেন কেন জুলুম করলেন? এই সন্তানের প্রতি কেন জুলুম করলেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, সুতরাং আজকে এই অবহেলার জন্যই আমি ধ্বংস, আমার স্ত্রী ধ্বংস, আমার পরিবার ধ্বংস, আমার সমাজ ধ্বংস, আমার রাষ্ট্র ধ্বংস। আজকে মিছিল করে সমাজের শান্তি চাই, ধর্মঘট করে সমাজকে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে দিতে চাই, আজকে রাজনীতি করে সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে চাই। মিথ্যা, মিথ্যা, চরম মিথ্যা। এই পদ্ধতি আল্লাহর নয়, এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। আল্লাহ বলছেন পরিবার গঠন করো, পরিবার গঠন করো, পরিবার গঠন করো, সমাজ গঠন হবে, রাষ্ট্র গঠন হবে। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। এটা ছোট বাচ্চাদেরকে শিখাতে হয়। তাওহীদ ছোট বাচ্চাকে শিখাতে হয়। তাওহীদ এটা বুড়ো বয়সে শিখার বিষয় নয়। শুধু অবশ্যই বুড়ো বয়সে শিখবে, কিন্তু এটা তো মা বাবার শিক্ষা হওয়ার কথা। তাওহীদের শিক্ষা তো পারিবারিক শিক্ষা,
তাওহীদের শিক্ষা তো পারিবারিক শিক্ষা, তাওহীদের শিক্ষা তো সকাল সন্ধ্যা নবাব সন্তানকে শিখাবে। সম্মানিত মুসল্লিন কারাম, এই অধঃপতন, এটার জন্য আমি দায়ী, আপনি দায়ী। শুধু রাজনৈতিক ইস্যুকে গোটা দেশের সমস্যার কথা বললে চলবে না। রাজনৈতিক ইস্যু, যারা অসৎ চরিত্রের মানুষ আমাদের সন্তানদেরকে নিয়ে খেলা কেন করে? আমাদের সন্তান তাদের কাছে কেন যায়? আমাদের সন্তান আল্লাহর সাথে সম্পর্ক নেই। আল্লাহ তাদের রিজিক দাতা, আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করতে পারেন, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিতে পারেন। এই শিক্ষা আমাদের যুবক যুবতীদের কাছে নেই, নেই, নেই। যার জন্য মানুষের গোলামি করে তারা, মানুষের পিছনে ছুটে, আরেকটি নাপাক মানুষের কাছে যায় তারা দুনিয়ার সফলতার জন্য। এটা পারিবারিক ধ্বংস, আর কিছু নয়। এজন্য ওই বাবা দায়ী, ওই মা দায়ী। সুতরাং এটা আমাদের উপর দায়িত্ব যে আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষা দিব, আদব শিক্ষা দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল ওয়ালিদ, পিতার দায়িত্ব, আলা ওয়ালাদিহি, তার সন্তানের উপর এটা তার দায়িত্ব। আইয়ুহাসসিনা ইসমাহু ওয়া ইউহাসসিনা আদাবাহু, তার সুন্দর নাম রাখবে, তাকে উন্নত চরিত্র শিক্ষা দিবে। এটা দায়িত্ব, আদব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা পিতা, হে পিতা তুমি শিখাবে, হে মা তুমি শিখাবে, তোমার সন্তানকে আদব তুমি শিখাবে। তোমার সন্তান, চিন্তা নাই, ভাবনা নেই, সন্তান গঠন করতে হবে সেই ভাবনা নেই। সন্তান ইঞ্জিনিয়ার হবে, সন্তান ডাক্তার হবে, অসুবিধা নাই, হবে। সন্তান বিশেষ ক্যাডার হবে, অসুবিধা কিসের? সন্তান বড় ব্যবসায়ী হবে। কিন্তু সন্তানকে উন্নত মানুষ বানাতে হবে, আল্লাহর গোলাম বানাতে হবে, এক আল্লাহর গোলামি করবে। এটা ছিল তোমার উপর ফরজ দায়িত্ব। আর যেগুলো হয়েছে এগুলো ফরজ নয়। ইঞ্জিনিয়ার না হলে ভালো মানুষ হওয়া যায়, ধনী মানুষ না হলেও সৎ মানুষ হওয়া যায়, বিসিএস ক্যাডার না হয়েও সত্যবাদী হওয়া যায়। আর এটা পারিবারিক শিক্ষা। সত্যবাদী নেক সন্তান, এটা মা বাবার শিক্ষাই হয়। উন্নত চরিত্রের মানুষ, এটা স্কুল কলেজ গঠন করে দেয় না, এটা শুরু হয় মা বাপ থেকে। মা বাপ, প্রতিটি মা বাপ আজকে তারা পরিকল্পনা কি করছে, আগামীতে তারা তাদের সন্তানকে কিভাবে দেখতে চায়, এভাবেই সন্তান গঠিত হয়। আর এটাই সত্য। এই জন্য নবীগণ দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। কেমন দোয়া করেছেন? নেক সন্তান অনেক দামি জিনিস, নেক সন্তান অনেক দামি জিনিস। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি, হে আমার রব আপনি আমাকে নামাজ আদায়কারী করুন, সালাত প্রতিষ্ঠাকারী হিসেবে গণ্য করুন আমার বংশধরকেও। এই দোয়া করেছেন, কারণ এখানেই সফলতা পেয়েছেন ইসমাঈল আলাইহিস সালামের মতো বংশধর, ইসহাক আলাইহিস সালামের মতো বংশধর পেয়েছেন, কারণ চেয়েছেন এটা। তার বংশধর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো
শ্রেষ্ঠ নবীর আবির্ভাব ঘটেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শিখিয়েছেন কিভাবে চাইতে হয়। জীবনে কয়দিন চেয়েছেন, হে আল্লাহ আমার বংশধর থেকে কিয়ামত পর্যন্ত নেক সন্তান তুমি দিবে। আলহামদুলিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক, আমার বংশধর থেকে আমি নেক সন্তান চাই কিয়ামত দিবস পর্যন্ত। কয়দিন বলেছেন, আর কয়দিন ঢাকা শহর জমি চেয়েছেন, হিসাব করে দেখেন। কতবার কেঁদেছেন ঢাকা শহরে ফ্ল্যাট কেনার জন্য, উমরা পর্যন্ত করেছেন। ঢাকা শহর জমি কেনার জন্য উমরা করেছেন, হজ পর্যন্ত করেছেন, গরিব দুঃখীদেরকে খাবার খাওয়িয়েছেন, আপনি করেছেন। কিন্তু সন্তান নেক হওয়ার জন্য কয়বার উমরায় গিয়েছিলেন? আদর্শ সন্তান এই জাতিকে উপহার দেওয়ার জন্য কয়দিন কেমন লাইন করেছেন? নিজেকে প্রশ্ন করুন। পরিবারে যেন সবাই নামাজি হয়, মুত্তাকিন পরহেজগার হয়, এটার জন্য কয়দিন কেঁদেছেন? কতগুলো ফোঁটা চোখের পানি যাই নামাজে ফেলেছেন, মাটিতে ফেলেছেন, একটু হিসাব করুন। আর বলেন, হুজুর সাহেব কেমন আছেন? ভালো। ছেলেটা কথা শুনে না, বিয়ে করার পর এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চায়, শুধু বউয়ের কথা শুনে, শুধু শাশুড়ির কথা শুনে। আপনাকে বের করবে না তো কাকে করবে? আপনার সন্তান আপনাকে বের করবে না তো কাকে করবে? এই সন্তান বেনামাজি কেন? এই সন্তান বেয়াদব কেন? এই সন্তান এত দুষ্ট কেন? কে করেছে তার জীবন থেকে ধ্বংস? কে? আপনি করেছেন। আমি কিভাবে করলাম? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 7 বছর বয়সে নামাজের আদেশ দিবেন, দিয়েছিলেন? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 10 বছর বয়সে নামাজের জন্য মারবেন, মেরেছিলেন? আপনার দায়িত্ব ছিল আদব শিক্ষা দেওয়া, তাকে আল্লাহর ঘরে নিয়ে আসবেন, আল্লাহকে সেজদা দেওয়া শিখাবেন, আল্লাহ আকাশে আছেন শিখাবেন, তাকে আল্লাহর কালাম শিখাবেন, তাকে নবীজির হাদিস শিখাবেন, আল্লাহর মহব্বত ভালোবাসা শিখাবেন। আপনি কি শিখিয়েছিলেন? শিখান নাই। আপনার কোন মর্যাদা তার কাছে নেই। আপনি তার সুখে বাধা হয়ে দাঁড়ান। সে আনন্দের জায়গা খুঁজে পেয়েছে, আল্লাহকে না। একটি নেক সন্তান আল্লাহকে পেয়ে আনন্দিত হয়। একজন নেককার মুসলমান আল্লাহর ভালোবাসায় সে আনন্দিত হয়। আল্লাহর জিকির তার হৃদয়ে প্রশান্তি থাকে। আল্লাহর ভয়ভীতির মধ্যে জীবনযাপন করাকে সে ধন্য মনে করে। মানুষের আনন্দের জায়গা তো হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা জেনে রাখো, অন্তরের প্রশান্তি হচ্ছে আল্লাহর জিকিরে। এই সন্তান তো আল্লাহর সাথে সম্পর্ক নেই। সে বউ পেয়েছে, এখানে তার আনন্দের জায়গা। সে বস্তুবাদী হয়ে গড়ে উঠেছে। সে বস্তুবাদী হয়ে গড়ে উঠেছে। তার জীবন বস্তুবাদী জীবন। এটা আপনি শিক্ষা দিয়েছেন। গাড়ি বাড়ি নারী, এই শিক্ষা আপনার শিক্ষা। গাড়ি বাড়ি নারী, এই শিক্ষা আপনার শিক্ষা। তাকওয়ার শিক্ষা আপনি দেন নাই। কোরআন তেলাওয়াতে আপনার সন্তান আনন্দ পাবে, শিখান নাই। সাজদা দিয়ে আনন্দ পাবে, শিখান নাই। কেমন লাইন করবে তাহাজ্জুদ নামাজে আপনার সন্তান আনন্দ পাবে, শিখান নাই। আল্লাহর ঘরে এসে সে প্রশান্তি পাবে, শিখান নাই। ওই ঘর থেকে আপনাকে বের করবে না তো কাকে বের করবে? তার প্রতি জুলুম কি আপনি করেছেন না আমি করেছি? ওই সন্তানকে ধ্বংস আপনি করেছেন নাকি সমাজের মানুষ করেছে? অবশ্যই আপনার স্থান হবে না। এটা দুনিয়ার লানত, এটা দুনিয়ার লানত, এটা দুনিয়ার লানত। আর আখিরাতের আযাব অপেক্ষমান। সেই দিনটি বেশি দূরে নয়, যেদিন মা বাবাকে পায়ের তলে রেখে, তাদের বুকের উপর পা রেখে সন্তানরা জাহান্নামী হবে।
এটা ওয়াদা, কোরআনের ওয়াদা। আমরা আমাদের মাতা পিতা কোথায়? ওই সব পিতা মাতা কোথায়? কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে? জিন জাতি এবং মানব জাতি থেকে দেখিয়ে দাও কাদের জন্য আমরা পথভ্রষ্ট, কারা আমাদের প্রতি অবহেলা করেছে। তোমার আনুগত্য শিখাই নাই, জাহান্নামকে ভয় করতে হবে শিখাই নাই, শয়তানের গোলামি থেকে বিরত থাকতে হবে শিখাই নাই। কাদের জন্য আমরা পথভ্রষ্ট দেখিয়ে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে আমাদের পায়ের তলে রাখে, পায়ের তলে আমাদেরকে রাখবো। নাউযুবিল্লাহ, তাহতা আকদামিনা, আমাদের পায়ের তলে, পায়ের নিচে তাদেরকে আমরা রাখবো। কোথায়? দেখাও। হ্যাঁ, প্রতিটি মা বাপ তোমাদেরকে বলছি, সন্তান ধ্বংসের জন্য তোমরা দায়ী, সন্তান ধ্বংসের জন্য তোমরা দায়ী, সন্তান ধ্বংসের জন্য তোমরা দায়ী। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আমরা এই ব্যাপারে স্পষ্টভাবে ধারণা পেয়েছি যে আজকে আমাদের সন্তানগুলো নষ্ট হওয়ার যে মূল কারণ, এটা হচ্ছে মা বাপ। আমি এটাই প্রমাণ করতে চেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম এক সন্তান পেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম ইয়াহইয়ার মতন এক সন্তান পেয়েছেন, রাতের অন্ধকারে কিয়ামুল লাইল করে করে আল্লাহর কাছে দোয়া করেছেন। এটাই, নেক সন্তান এমনি পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয়। ঢাকা শহর গাড়ি বাড়ি এমনি হয় না, অর্জন করা লাগে। নেক সন্তান বাজারে কিনতে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, অক্লান্ত পরিশ্রম করতে হয়, এরপরে আসে। সুতরাং এই বিষয়টি আশা করি আপনাদের কাছে মেসেজ পৌঁছে গেছে যে হ্যাঁ, অবহেলা আমরা করছি, আমাদের সন্তানদেরকে অবহেলা আমরা করেছি। সমাজের দোষ দিবেন না, সমাজ দোষী, অসুবিধা নেই, রাষ্ট্র দোষী, সবারই দোষের ভাগ আছে, কিন্তু প্রথম দোষী আপনি। আপনারা স্বামী স্ত্রী দুইজন, কারণ সমাজ সন্তান গঠনের চিন্তা করেন নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আমিন।